ঠাকুরনগরে বারুণী মেলা পরিদর্শন করলেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। আসুন দেখে নিন আমাদের এই পোর্টাল চ্যানেলে নির্মল ঘোষ মহাশয় এবং ঠাকুরনগরের মমতাবালা ঠাকুর, মতুয়া মা মমতাবালা ঠাকুর কি বললেন শুনে নিন একবার। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাদা আসো ডিস্টার্ব করলাম দাঁড়ান মালাটা পরাবো লিখি দেখি দাদা একটু দেখি। ভালো আছেন? হ্যাঁ ভালো। ওই দুটো আগে দিয়ে তোমার পড়াই গলায় তুমি এখানে থাকো। এরপরটা দেন ওদিক পাশে দেখবেন। যাবে এটা আমি পড়িয়ে দিলাম। পানিহাটি উৎসবে আমার প্রথম উনি ওই গেলেন ঠাকুরনগরের বড় মায়ের গলায় মালা পরালেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। ওই গেল নরোত্তম ডাকবে দাদা। আসো। এই এটা কোথায় দিই? মিষ্টি দিয়েছি। আসো আসো। আমি তার ওরকম ইয়ে টানতে চলে গেছি, আবার কালো করতে করতে হয়ে গেল, মালাটা আনতে বলে। আসো ভালো করে আশীর্বাদ নাও, বড় মায়ের আগে নাও। বড় মান নিয়েছি নিয়েছো কিন্তু আজকে ভালো করে আমার সামনে নাও দেখি। বাড়ি তো প্রচুর লোক ঢোকে না, বড় একটা সেরকম আজকে মন্দিরের মধ্যে প্রণাম করেন। এদিকে আসেন, এই সবাই মিলে আবার দাঁড়ায় একটা ছবি তোলেন। বলছি দাদা একটুখানি ওর মাকে সঙ্গে নিয়ে করেন। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আমি আসতে পারি না 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 শরীরটাও খুব খারাপ ছিল। বাসা আরো ভক্তদের বাজে রিঅ্যাকশন হয়েছে। ঠাকুরের চিকিৎসা সেই মন্দিরে এসেছি। বড় মার আশীর্বাদ আমি বহুদিন পেয়েছি। আর ছোট মতো মমতা ঠাকুর সবসময় তার শুভেচ্ছা নিয়েই আমরা মথুয়া সমাজের কাজ করি। মথুয়া মহাসংঘের সভানেত্রী, তার শুভেচ্ছা নিলাম, আশীর্বাদ দিলাম এবং সকলের যাতে ভালো থাকে এবং ঠাকুর যাতে সকলকে ভালো রাখে, সবার মান সম্মান যেন ভালো রাখে, জীবন যেন ভালো যায় কাটে, সেই প্রার্থনা করলাম। এবং আমাকে আশীর্বাদ করে যেন মানুষের সেবা করতে হয়, মতুয়ার সমাজকে যেন মাথায় তুলে যেভাবে সেবা করছি সে করতে হয়। দিদিভাইকে জিজ্ঞেস করবো, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই বারুণী মেলায় এবারে কতটা সার্থকতা হলো আপনার? পুরোটাই সার্থক। আইন, আদালত, হাইকোর্ট সব মায়ের পক্ষে। দিদিভাই একটু বলেন। শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর 214তম মতুয়া ধর্ম মহামেলা, প্রায় 50 লক্ষের উপরে এবার যে ভক্তরা সমাগম হয়েছে তাদের, এবং বিশেষ করে নরোত্তমের যে ভূমিকা, সে ভূমিকা মানে আমরা অস্বীকার করতে পারি না। এবং যথেষ্ট মেলা সুন্দর হয়েছে, ভক্তরা খুশি এবং তাদের যতটা আমরা পেরেছি যে তাদের পরিষেবা দেওয়ার জন্য, এবং প্রশাসন আমাদের প্রচুর হেল্প করেছে।
প্রশাসন যদি হেল্প না করতো আমরা এই কাজ করতে পারতাম। আমরা মনে করি যে তারা আবার আগামীতে আসবে এবং তারা শান্তি নিয়ে আবার ফিরে গেছে বাড়িতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনিস্টারদের পাঠিয়েছিল এবং বিশেষ করে ঠাকুরের সেই প্রসাদও উনি পাঠিয়েছে এবং শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছে। এবং আমরা জানি যে এবং একবার ওয়ার্ল্ড যাতে সবাইকে তারা মানে দিদি করেছে যে যেন সবাই যেন এখানে ভক্তরা আসে এবং সুস্থভাবে যেন আবার তারা ফিরে যায়, সেই আশীর্বাদ আমরা চাই। সব কিছুই সুরক্ষিতভাবে হয়েছে। সুন্দর সুন্দর। অনেকে বলছে যে দুধসাগরে লক্ষ লক্ষ মানুষের যে সাগর আরও একটু বড় হওয়া উচিত, দুধসাগরটা কি বলবেন? না না, বড় হলে জায়গা থাকলে তো শুধু এইটুক না, আমরা যদি মানে এখানে পুরো ঠাকুরনগর থেকেও বেশি বড় জায়গা এখন আমাদের প্রয়োজন। এটা তো তখন মাত্র 11 জনকে নিয়ে পিয়ার ঠাকুর এবং বিনাপানি ঠাকুর শুরু করেছিল মেলা, কিন্তু এত বড় হবে সেটা তো কখনো বোঝা যায়নি, এবং হলে তো খুবই ভালো হতো, কিন্তু সেটা তো করা সম্ভব এখন নয়, কেননা জায়গার প্রচণ্ড আমাদের এখন খুব দরকার। জায়গা হ্যাঁ একদম। ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো রাখবেন বড় মা, ভালো থাকবেন। এই মন্দিরে আমাকে বললে আমি সেইভাবে মন্দির কমিটিকে বলি, আমরা যৌথ কমিটিকে বলি, ওনারা সেইভাবে আমাদের মানুষ হয়ে গেছে না, এই হলো ব্যাপার। এখন ফুটেজটা নিয়ে যাচ্ছে এই চন্দনের ফোটা দাও, একটু চন্দনের ফোটা দাও। বিধানসভা চিফ হুইপ। যান, কোনো সমস্যা নেই। প্রণাম করেন। এই মূর্তিও আমার দেওয়া, এই মন্দিরটা টোটালি আমার করা। তাই দাদা বুঝলেন, এই মন্দির থেকেও কমিশন করা শুরু করে। দেখি দাদা আজ পরিদর্শনে এলেন, কি বলবেন প্রথমে? আমি এসেছি ঠাকুরের আশীর্বাদ নিতে। শরীরটা ভালো ছিল না, তাই আমি শুধুমাত্র খবর দিয়েছিলাম, নতুনকে খবর দিয়েছি, রতনদের সবাইকেই বলেছি যে আমি শনিবার দিন যাবো। শনিবার আজকের দিনটাও কিন্তু দারুণ দিন, এবং এই দিনে বড় মায়ের আশীর্বাদ নিলাম, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আশীর্বাদ নিলাম, মমতা ঠাকুরের শুভেচ্ছা নিলাম,
আর নরোত্তম তো এবার আমাদের কর্মযোগী। এই যে ঠাকুরের উৎসব, এই উৎসবে এবার নরোত্তম বিশ্বাস পথুয়াদের হয়ে সব দায়িত্ব এবং মমতা ঠাকুর আদালতে, আইনে, সরকারে, ডিএমএ, পুলিশে যেখানেই গেছে এদের সম্মান রক্ষিত হয়েছে। সবাই পথুয়া মহাসংঘের পক্ষে মমতা ঠাকুরকেই এরা স্বীকৃতি দিয়েছে, হাইকোর্ট দিয়েছে। এবং নরোত্তম একটা কাজ করেছে, এই বংশের সবার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে। এবং মধুপর্ণা, এই দুজনের ভূমিকা অস্বাভাবিক। এরা সবাই মিলে বংশের সব মানুষের সঙ্গে, এই যে ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এসেছে তাদের সম্মুখে ঠাকুরবাড়ির যে একতা, ঐক্য, এই বিশেষত্ব তারা তুলে ধরেছে। আমি তার জন্য যেমন ছোটমাকে, মমতা ঠাকুরকে অনেক অনেক আমার জীবনের শুভকামনা, এবং নরোত্তম এবং মধুপর্ণা আমার অনেক অনেক আগামী দিনে নরোত্তমের একটু দায়িত্ব থাকবে এই ঠাকুরনগর যাতে মথুয়া মহাসংঘের সেবা, মন্দিরের সেবা, মানুষকে সেবা করতে পারে। আর মমতা ঠাকুর আমাদের সাংসদ, তাকেও যেভাবে মমতাজি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন সেইভাবেই তিনি করছেন। এবং আমার এই পশ্চিমবঙ্গের সাথীরাও তারা 26 তারিখ এসেছিলেন মমতার আশীর্বাদ আর পূজার বর্ষ নিয়ে। আমরা তাকে একটুখানি রাজনৈতিক বিষয় রাখছি। লন্ডন যে রাজনীতি তো সবার নিজের নিজের থাকবে, ধর্ম সবার নিজের নিজের থাকবে, কিন্তু এই যে মহাধর্ম, এই ধর্ম আমাদের পিছিয়ে পড়া জনজাতিদের প্রিয়া ঠাকুর, বড় মা তিনি পান, এরা যে পথ দেখিয়েছেন পরিচার যাদের পথ, সেই পথে মানুষের মুক্তি, কিসের মুক্তি? দারিদ্রতা থেকে শিক্ষায় অগ্রগতি, অরাচার, দুরাচার, সামাজিকভাবে যে আমাদের অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্তি পেয়ে স্বাধীন ভারতে মথুয়া সংঘের সমস্ত ভাই বোনেরা তারা স্বাধীনভাবে তাদের নিজেকে দেশকে এই আসে। জয় হরিবল, জয় হরিবল। এসো না যখন এখানে মন্দিরে যাবো না, না যেতে নেই। হ্যাঁ, তারপরে এলে এই গিয়ে বাড়িতে আমার সঙ্গে ভালো থেকো।